कृपया हरिकीर्तनामूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं शरणागत किङ्कर कल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरं वरदेन्द्रगणार्चितदिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्य वृंद वैष्णव वृंद की जय। समागत भक्त वृंद की जय। धन्यवाद प्रणाम। महाप्रभुर पार्षद गोस्वामी वर्ग तारा आश्रमे गृहस्थ हुए आमादेर शिक्षा देन बा सन्यास आश्रमे थेके शिक्षा देन। तादेर शिक्षा चरम शिक्षा। আমরা সন্ন্যাস আশ্রম এবং গৃহস্থ আশ্রম সম্বন্ধে একটা বড় ভুল করি। এই বিষয়ে আমরা আগামী কয়েকদিনে সময় পেলে কিছু প্রসঙ্গ আমরা আলোচনা করব। সেখানে ভক্ত আত্মা এবং আশ্রম তার বহির্বিষয়, সাধক ভক্তের ক্ষেত্রে। কিন্তু সিদ্ধ, নিত্যসিদ্ধ এবং ভগবানের পার্ষদ যারা সম্যকরূপে তার সঙ্গে গমন করেন তারা যে আশ্রমে থেকেই আমাদের শিক্ষা দেন তারা সর্বদাই গোস্বামী। তারা সংসারে থাকলেও গোস্বামী। যেমন শ্রীমৎ শিবানন্দ সেন মহাপ্রভু বললেন তার পরবর্তী পুত্রের নাম, এবং তিনি ছিলেন শ্রী কবি কর্ণপুর। তিনি শ্রী গৌর গণোদ্দেশ দীপিকা ইত্যাদি অনেক গ্রন্থ লিখেছেন। অতএব পরবর্তী সন্তান হলে কি নাম হবে মহাপ্রভু সেটা বলে দিয়েছিলেন। অতএব তাঁদের গৃহস্থাশ্রম বা সন্ন্যাসাশ্রমে কোনো পার্থক্য নেই। এইরকম মহাপ্রভুর পার্ষদ এবং আমাদের গুরুবর্গ তাঁদের সম্বন্ধে গৃহস্থ বা সন্ন্যাসী এই ধারণা করে ভেদ বিভেদ করা একদমই ঠিক নয়। গতকাল এইরকমই একজন অপরাধী তার কথা কোট করতে গিয়ে বলতে গিয়ে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় কিন্তু কখনো বিবাহ করেননি। আমাদের শ্রীমৎ পূজ্যবর মধুসূদন প্রভু সেই কথা সংশোধন করে দিয়েছেন। আমি তার কাছে এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। গতকাল আমরা সেবা অপরাধ সম্বন্ধে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রী শ্রী ভক্তির অসামিত সিন্ধু বিন্দু এই গ্রন্থ থেকে শ্রবণ করেছি। আজকে তার পরবর্তী অংশ। নামাপরাধের গুরুত্ব। সর্বাপরাধকারী ব্যক্তিও শ্রী হরিচরণ আশ্রয়ে উদ্ধার পায়। যে নরাধম শ্রী হরিচরণেও অশেষ অপরাধ করিয়াছে, সে যদি কদাচিৎ শ্রী হরিনাম আশ্রয় করে তবে একমাত্র এই নামই তাহাকে কৃপা করিয়া সর্বাপরাধ হইতে উদ্ধার করেন, সন্দেহ নাই। সুতরাং শ্রী হরিনামই সকলের পরম সুহিত। যে ব্যক্তি এই নামের নিকটে অপরাধ করে তাহার অধঃপতন অনিবার্য। অনন্তর নামাপরাধ বর্ণিত হইতেছে। নামাপরাধ 10 প্রকার, যথা বৈষ্ণব নিন্দাদি বৈষ্ণব অপরাধ। এ স্থলে আদি শব্দ দ্বারা হন্তি নিন্দন্তি বৈ দ্বেষ্টি বৈষ্ণবান্নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানি ষট ভক্তি সন্দর্ভধৃত স্কান্দ বচন। বৈষ্ণব নিন্দা আদি। আদি শব্দে নিন্দার সঙ্গে অন্যান্য অপরাধও যুক্ত হয়েছে। কিরকম? বৈষ্ণবকে প্রহার, নিন্দা ও দ্বেষ করা, অভিনন্দন না করা, বৈষ্ণবের প্রতি ক্রোধ, বৈষ্ণব দর্শনে আনন্দিত না হওয়া, এই 6টি বৈষ্ণব অপরাধ
অধঃপতনের কারণ জানিতে হইবে। দ্বিতীয় নামাপরাধ, বিষ্ণু ও শিব এই উভয়ের মধ্যে বিষ্ণুর নিকট হইতে শিবকে স্বতন্ত্র ঈশ্বর মনে করা নামাপরাধ। শিব বৈষ্ণব অগ্রগণ্য, তিনি মহাবৈষ্ণব, বৈষ্ণব শিরোমণি, এই জেনে শিবকে সম্মান করতে হবে। যদি তাকে বিষ্ণুর থেকে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ভগবান মনে করা হয় তাহলে নামাপরাধ সংঘটিত হয়। 3. শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি। 4. বেদ পুরাণাদি শাস্ত্রসমূহের নিন্দা। 5. শ্রী হরিনামে অর্থবাদ, অর্থাৎ শ্রী হরিনামের যে সকল মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত আছে ওই সকল মাহাত্ম্য বাস্তবিক উহাতে নাই এরূপ মনে করা। এই বাড়িয়ে বলা হয়েছে, এসব বলা হয়েছে শাস্ত্রে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এইগুলো সত্যি নয়, বাড়িয়ে বাড়িয়ে সব বলা হয়েছে হরিনামের মাহাত্ম্য। সত্যিকার এতে এইসব মঙ্গল হয় না, এইরকম যারা ধারণা করেন তাদের হরিনামে অর্থবাদ রূপ নামাপরাধ হয়। শ্রীনামের কুব্যাখ্যা বা কষ্ট কল্পনা, অর্থাৎ শাস্ত্র প্রসিদ্ধ অর্থ পরিত্যাগ করিয়া দুর্বুদ্ধি সহকারে বৃথা অর্থের কল্পনা। শ্রী নাম গ্রহণে এই পাপক্ষয় হইয়া থাকে, নামের এরূপ প্রভাব জানিয়া সেই নাম বলে পাপ কর্মে পবিত্র হওয়া। শ্রী নাম গ্রহণেই পাপ ক্ষয় হয়, অতএব আমি পাপ করতে পারি, কারণ হরিনাম করে নেব, সেই পাপ থেকে আমার মুক্তি হয়ে যাবে, অতএব পাপ কর্মে প্রবৃত্ত হয়। পাপ করলে অসুবিধা নেই, হরিনামের দ্বারা সেই পাপ ক্ষয় হয়ে যাবে, এইরকম ধারণার সঙ্গে যদি পাপ করা হয় তাহলে নাম বলে পাপ বুদ্ধি হবে। শিল ভক্তিপ্রদ ঠাকুর মহাশয় এও ব্যাখ্যা করেছেন যে এমনি পাপ হলে সেই পাপ প্রায়শ্চিত্ত করলে বা তার সেই পাপের ফল হিসেবে যে কর্মফল সেইটা ভোগ করলে তখন পাপ থেকে তার সেই পাপ থেকে মুক্তি হয়। কিন্তু নাম বলে যদি পাপাচরণ করা হয় তাহলে সেইটা আর সাধারণ পাপ নয়, সেইটা হরিনামের চরণে অপরাধ। সাধারণ পাপ থেকে সহজে মুক্তি পাওয়া যায়, কিন্তু হরিনাম করি অতএব আমি পাপ করিনি, এই নাম বলে পাপ বুদ্ধি করলে সেটা অপরাধ হয়, নামের চরণে অপরাধ হয়। নামের চরণে অপরাধ হলে আত্মার অধঃপতন হয়। অতএব নাম বলে পাপ বুদ্ধি সাধারণ পাপ অপেক্ষা ভয়ঙ্কর। 8. ধর্মাদি সর্ববিধ শুভকর্মের সহিত শ্রী নামকে সমান মনে করা। অন্যান্য ধর্ম জগতে যেসব প্রচলিত আছে, দান ধর্ম, ব্রত ধর্ম, ত্যাগ ধর্ম, বহু রকম ধর্ম, এইসব ধর্ম বা অন্যান্য শুভকর্ম নামের সঙ্গে সমান, এই ধারণা থাকলেও অপরাধ হয়। 9. শ্রদ্ধাহীন জনকে শ্রী নাম উপদেশ করা। যার শ্রদ্ধা নেই তাকে নাম সম্বন্ধে, নামের মহিমা সম্বন্ধে, নাম গ্রহণ সম্বন্ধে যদি উপদেশ করা হয় তাহলে শ্রদ্ধাহীন জনকে নাম উপদেশ যে নামাপরাধ, সেই নামাপরাধ সংঘটিত হয়। শিল ঠাকুর মহাশয় এই জন্য তার বিভিন্ন গ্রন্থে লিখেছেন যে প্রথমে শ্রদ্ধা আনয়ন করে, যিনি সাধক ভক্ত বা বৈষ্ণব তিনি বালিশ যারা, যাদের কোনো তত্ত্বজ্ঞান বোধ নাই, তাদের প্রথমে শ্রদ্ধা আনয়ন করবেন, তাদের হৃদয়ে শ্রদ্ধা প্রতিষ্ঠা করবেন, তারপর সে নাম সম্বন্ধে কথা বলবেন। অতএব বিভিন্ন জায়গায় দেখা যায় লেখা থাকে চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি। অবশ্যই তার উদ্দেশ্য এই যে জগতের সকলেই হরিনাম করুন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ সেই চেষ্টা করেন যে সকলকে আমি এরকম বলবো আপনি হরিনাম করুন, হরিনাম করলে আপনার মঙ্গল, হরিনাম করুন, কিন্তু তাদের শ্রদ্ধা নাই, তাহলে এই চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি বলতে গিয়ে আমরা শ্রদ্ধাহীন জনকে নাম উপদেশ করার যে নামাপরাধ, সেই অপরাধের মধ্যে পড়ে যাব। 10. শ্রী নাম মাহাত্ম্য শ্রবণ করিয়াও তাহাতে বা নামে প্রীতি না করা। এই 10 প্রকার নামাপরাধ অবশ্য পরিত্যাজ্য। নামের এত মাহাত্ম্য জেনেও নামে প্রীতি হলো না। আমাদের ঠাকুর মহাশয় অতি সুন্দর কীর্তন লিখেছেন ভজন রহস্যে 2য় জাম পাঠে, এই নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমপি দুর্দৈবমীদৃশ মিহাজনী না অনুরাগ। এই শ্লোক অনুসারে যে কীর্তন লিখেছেন তহু দয়া সাগর তার হইতে প্রাণ। দুটি কীর্তন প্রভুপাদের খুব প্রিয়, এই একটি হচ্ছে এই তহু দয়া সাগর তার হইতে প্রাণ।
সব কীর্তনের মধ্যে দুটি অতি প্রিয়, আরেকটি হচ্ছে শ্রীরূপ মঞ্জুরি পদ। তো এই তুহু দয়া সাগর তারইতে প্রাণী এই কীর্তনে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় নামে গৌর নিত্যানন্দের সর্বশক্তি প্রদান এবং নামের দ্বারা সর্বপ্রকার মঙ্গল এই সম্বন্ধে এই কীর্তনে লিখেছেন। অনন্তর বৈধি ভক্তির লক্ষণ বলা হইতেছে। শাস্ত্র শাসন ভয়ে যদি শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ সকলের অনুষ্ঠান করা হয় তবে তাহা বৈধি ভক্তি বলা যায়। এরপর বৈধি ভক্তি ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বৈধি ভক্তির লক্ষণ: যদি শাস্ত্র শাসন ভয়ে শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ সমূহ অনুষ্ঠান করা হয় তাহাকে বৈধি ভক্তি বলে। টিকা: বৈধি ও রাগানুগা এই দ্বিবিধ ভক্তিমার্গের সাধনাদিতে যে প্রবৃত্তি প্রায় সমান বলিয়া মনে হয়। কোথাও লোভই ভক্তি প্রবৃত্তির কারণ, আবার কোথাও বা শাস্ত্র শাসনই ভক্তি প্রবৃত্তির কারণ। তন্মধ্যে যে সাধন ভক্তিতে প্রবৃত্তির কারণ লোভ নহে, কিন্তু শাস্ত্র শাসনই প্রবৃত্তির কারণ, তাহাই বৈধি ভক্তি বলিয়া কথিত। ইহাই মূল গ্রন্থে যত্র অর্থাৎ কারিকাতে বর্ণিত হইয়াছে। রাগ শব্দের অর্থ শ্রীমূর্তি দর্শন হেতু এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত শ্রীকৃষ্ণের বাল্যাদি লীলা মাধুর্য শ্রবণ হেতু ভজনের নিমিত্ত লোভ। এই লোভের অপ্রাপ্তিবশত ভক্তিতে প্রবৃত্তি লাভের হেতু লোভ না হওয়াতে যেখানে ভক্তি প্রবৃত্তি লোভের অধীন নহে, শাস্ত্র শাসন হেতু যে ভক্তিতে প্রবৃত্তি জন্মিয়াছে সেই ভক্তির নাম বৈধি ভক্তি। ছিল চক্রবর্তী ঠাকুর শ্রীভক্তির অসামিত সিন্ধুবিন্দুর 8 নম্বর শ্লোকে বৈধি ভক্তির লক্ষণ বলেছেন যে শাস্ত্রে এরকম আছে, শাস্ত্রে আছে, অতএব শাস্ত্রের কথা না শুনলে অমঙ্গল হবে, শাস্ত্রের কথা শুনলে আমাদের মঙ্গল হবে। শাস্ত্রে আছে, নির্দেশ আছে, অতএব সেই নির্দেশ অনুসারে যখন সাধক সেই ভয়ে শাস্ত্রের শাসনের ভয়ে যখন শ্রবণ কীর্তন আদি যে ভক্তির অঙ্গ 64 প্রকার ভক্তি অঙ্গ সেইটা অনুষ্ঠান করেন তখন তাকে বৈধি ভক্তি বলে। আরেক প্রকার সাধন হচ্ছে রাগানুগা সাধন, যেখানে শাস্ত্র শাসনের ভয়ে নয়, ভগবানের নাম রূপ গুণ লীলা এখানে উদাহরণ দিয়েছেন, বাল্যলীলা ইত্যাদি, তাতে যে মাধুর্য আছে সেই সব শুনে যখন লোভ হয় তখন সেই লোভের সঙ্গে যখন এই ভক্তি অঙ্গ যাজন করেন তখন সেইটা হচ্ছে রাগানুগা ভক্তি। যেখানে শাস্ত্র শাসনই কারণ সেখানে বৈধি ভক্তি। রাগানুগা ভক্তি। অতঃপর রাগানুগা ভক্তির লক্ষণ বর্ণিত হইতেছে। যাহারা নিজাভিলষিত শ্রী ব্রজরাজ নন্দনের সেবা প্রাপ্তি লোভে পূর্বোক্ত শ্রবণ কীর্তন আদি ভক্তি অঙ্গ সকলের অনুষ্ঠান করেন তাহাদের অনুষ্ঠিত সেই ভক্তি পরিপাটি রাগানুগা ভক্তি বলিয়া কীর্তিত হয়। ব্রজরাজ নামে কৃষ্ণচন্দ্র, তাঁর রূপগুণ, তাঁর পার্শ্বদগণ, তাঁর ধাম, পার্শ্বদগণের সঙ্গে তাঁর বিভিন্ন প্রকারের রস সম্বন্ধ প্রীতি। রাগানুগা ভক্তির অনুষ্ঠান দুই প্রকারে করিতে হয়, সাধক রূপে অর্থাৎ যথাবস্থিত দেহ বাহ্য দেহ দ্বারা, এবং সিদ্ধ রূপে অর্থাৎ নিজাভিলষিত প্রেম সেবার উপযোগী অন্তশ্চিন্তিত দেহ দ্বারা। ব্রজস্থিত নিজাভীষ্ট শ্রীকৃষ্ণ প্রিয়জনের ভাব বা শ্রীকৃষ্ণ বিষয়ক রতিবিশেষ লাভের নিমিত্ত লুব্ধ হইয়া ওই ব্রজলোকের অর্থাৎ শ্রীকৃষ্ণের অতীব প্রিয়জন শ্রী রাধিকা, ললিতা, বিশাখা, শ্রীরূপমঞ্জরী প্রভৃতি এবং তদনুগত শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রভৃতির অনুসারে করিতে হইবে। তদ্রূপ সিদ্ধরূপে মানসী সেবা শ্রী রাধা, ললিতা, বিশাখা, শ্রী রূপমঞ্জরী প্রভৃতি ব্রজজনের অনুসারে করিতে হইবে এবং সাধক রূপে কায়িকী সেবা শ্রী রূপ সনাতন আদি ব্রজবাসী জনের অনুসারে করিতে হইবে। ব্রজলোক পদে যখন শ্রী রাধা ললিতাদিকেই গ্রহণ করা হইল
তখন শুধু তাহাদের অনুসারেই সাধক দেহে কায়িকী সেবাও কর্তব্য। যদি তাহাই হয়, তবে শ্রী রাধা ললিতা আদি কখনো গুরুপাদাশ্রয়ে একাদশী ব্রত, শালগ্রাম সেবা, তুলসী সেবা প্রভৃতি করেন নাই। সুতরাং তদনুসরণকারী আমাদেরও উহা কর্তব্য নহে। ব্রজলোকপদের দ্বারা আধুনিক বিরুদ্ধ মতাবলম্বীগণের এই অপসিদ্ধান্ত ও নিরস্ত হইল। শ্রী জীবগোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে এই শ্লোকের টিকাতে এইরূপ ব্যাখ্যাই করিয়াছেন, যথা ব্রজলোক শ্রীকৃষ্ণের পৃষ্ঠবর্গ এবং তদনুগত শ্রী রূপগোস্বামী প্রভৃতি। অতএব সিদ্ধদেহে শ্রী রূপমঞ্জরী প্রভৃতি ব্রজবাসীগণের অনুসরণপূর্বক মানসিকী সেবা এবং সাধক দেহে শ্রী রূপগোস্বামী প্রভৃতির অনুসরণপূর্বক কায়িকী সেবা করিতে হয়। অনন্তর রাগানুগা ভক্তির পরিপাটি বর্ণন করিতেছেন, যথা সাধক নিজাভিলষিত লীলাবিলাসী শ্রীকৃষ্ণকে ও শ্রীকৃষ্ণের প্রিয়তম জনকে স্মরণ করিতে করিতে শ্রীকৃষ্ণ কথা ও শ্রীকৃষ্ণ প্রিয়জনের কথায় অনুরক্ত হইয়া সর্বদা ব্রজে বাস করিবেন। নবকিশোর শ্রীকৃষ্ণকে স্মরণ করিবেন এবং নিজ সমীহিত নিজাভিলষিত ভাবাপন্ন বা নিজ বাসনারূপ শ্রী রূপমঞ্জরী প্রভৃতি শ্রীকৃষ্ণ প্রিয়জনকে স্মরণ করিবেন। এই রূপে স্মরণপরায়ণ হইয়া সাধককে সর্বদা ব্রজে বাস করিতে হইবে। যাহার সামর্থ্য আছে তিনি সশরীরে বৃন্দাবনাদি শ্রীমন নন্দব্রজাবাস স্থানে বাস করিবেন, আর যিনি অসমর্থ তিনি মানসে ব্রজে বাস করিবেন। এখানে রাগানুগা ভক্তির কথা আছে, যে বিষয়ে সাধারণত আমাদের সকলের অধিকার থাকে না। এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যা বলেছেন, আমরা সেই অংশই কেবল বোঝার চেষ্টা করব, বাইরে যাব না, তাহলে অধিকার ভঙ্গের দোষ হবে। রাগানুগা ভক্তির অনুষ্ঠান দুই রূপে হয়, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি। তো সেইখানে শ্রী চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন, সাধক রূপে অর্থাৎ এখন আত্মা যে শরীরে আছেন, অর্থাৎ বাহ্য দেহ, এর দ্বারা, আর সিদ্ধ রূপে অর্থাৎ নিজের অভিলষিত যেই রকম রস, যেরকম সেবা, যেরকম পার্শ্বদের আনুগত্যে তিনি রাগের ভজন করতে চান, সেই সেবার উপযোগী অন্তশ্চিন্তিত দেহ, অর্থাৎ হৃদয়ে সেই রকম দেহ চিন্তা করে, প্রাকৃত ভাবনা নিয়ে নয়, অপ্রাকৃত ভাবনা নিয়ে। ব্রজস্থিত নিজের অভীষ্ট শ্রীকৃষ্ণের যে প্রিয়জন, তাঁদের যে ভাব বা শ্রীকৃষ্ণ বিষয়ে সেই প্রিয়জনদের যেরকম রতি, সেই রকম রতি লাভ হোক, এতে লুব্ধ হয়ে, অর্থাৎ লোভ যখন আসবে তাতে লুব্ধ হয়ে ওই ব্রজলোকের অর্থাৎ সেই কৃষ্ণের প্রিয়জন রাগাত্মিকা রাগানুগাজন কৃষ্ণের পার্ষদ। এখানে যেহেতু ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, মূল গ্রন্থ শ্রী ভক্তিরসামৃত সিন্ধু, তাঁর লেখক শ্রী রূপ গোস্বামীপাদ, এনারা মধুর রসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। অতএব তাঁরা এখানে লিখেছেন শ্রীকৃষ্ণের অতীব প্রিয়জন অর্থাৎ শ্রীমতী রাধারানী, শ্রীমতী ললিতা দেবী, শ্রীমতী বিশাখা দেবী, শ্রীমতী রূপমঞ্জরী দেবী প্রভৃতি। কারণ এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন, তিনি শ্রী রূপের অনুগত, অতএব তিনি রূপমঞ্জরীর নাম দিয়েছেন। এবং তদনুগত শ্রী রূপগোস্বামী, সনাতন গোস্বামী প্রভৃতির অনুসারে করিতে হইবে। তাহলে সাধক দেহে শ্রী রূপ সনাতন যে রকম গুরুপদাশ্রয়ের আদেশ করেছেন, একাদশী আদি ব্রত আদি করেছেন, সাধক দেহে যেরকম ভজন করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, সেই অনুসারে সাধকও সেই কাজ করবেন। আর অন্তরে রাগের অনুশীলন করবেন অপ্রাকৃত চিন্তার দ্বারা। কোনো প্রাকৃত চিন্তায় এইরকম অন্তশ্চিন্তিত দেহ পাওয়া যায় না। প্রাকৃত চিন্তা হলে প্রাকৃত স্ত্রী, প্রাকৃত পুরুষ ভাব এসে যাবে। যদি কেউ কৃষ্ণের সখারূপে ভজন করতে চান, তাহলে কৃষ্ণ, কৃষ্ণের ধাম, কৃষ্ণের প্রিয় সখা সুবল, অর্জুন আদি ব্রজধাম, সেখানে কৃষ্ণের সঙ্গে সখাদের যে বিভিন্ন নিত্যলীলা, এবং এই সব সখাদেরই কারোর বিশেষ আনুগত্যে তিনি ভজন করবেন, কিন্তু সেটা অন্তশ্চিন্তিত দেহে। অন্তশ্চিন্তিত এই অন্তরে চিন্তার দ্বারা অপ্রাকৃত দেহ, তাঁদেরই মতো অপ্রাকৃত দেহ ধারণা করে, প্রাকৃত ধারণায় নয়। এখানকার এই ছেলেপিলে এদের যেরকম শরীর, সেরকম ধারণা করে সুবল, শ্রীদাম, দাম, বসুদাম, বসন্ত, কোকিল, অর্জুন
এদের আনুগত্য হয় না। অতএব অপ্রাকৃত চিন্তার দ্বারা প্রাকৃত চিন্তার নিরাশ করে, অপ্রাকৃত চিন্তা কিভাবে আসবে? তত্ত্বজ্ঞানের দ্বারা। ভগবান কেমন, তার অপ্রাকৃত শরীর, যোগমায়া দেবীর যে সন্ধিনী বৃত্তি, সেই সন্ধিনী বৃত্তির দ্বারা তাদের অপ্রাকৃত শরীর। সাধক নিজেকেও অপ্রাকৃত যোগমায়ার সন্ধিনী বৃত্তির দ্বারা তৈরি যে দেহ, সেই দেহ অন্তরে চিন্তা করে তাদের সঙ্গে তাদের সেবা আদি করবেন। এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি মধুর রসের ব্যক্তিত্ব। অতএব তিনি শ্রীমতী রাধারানী, ললিতা দেবী, বিশাখা দেবী, শ্রী রূপমঞ্জরি এনাদের আনুগত্যে সেইখানে নিত্যধামে তারা যেভাবে কৃষ্ণের ভজন করেন তাদের অধীনে থেকে তাদের সেবা করার কথা বলেছেন। এইটা হচ্ছে মানুষের সেবা। এই অপ্রাকৃত যে অন্তশ্চিন্তিত দেহ, সেইটা হবে তাদের সিদ্ধ রূপ। সিদ্ধ হলে যে বস্তু প্রাপ্ত হব, সেই ধারণার সঙ্গে যদি সেরকম কার্যাদি করা হয় তাহলে তাকে সাধন বলা হয়। এইটা হচ্ছে রাগানুগ সাধন। তদ্রূপ সিদ্ধরূপে মানসী সেবা শ্রী রাধা, ললিতা, বিশাখা, শ্রী রূপমঞ্জরি প্রভৃতি ব্রজজনের অনুসারে করিতে হবে, ব্রজলোকানুসারত, ব্রজলোকের অনুসারে। আর সাধক রূপে বাইরে তিনি গুরুপদাশ্রয়, একাদশী আদি ব্রত ইত্যাদি এইভাবে সাধক রূপে কায়িকী সেবা করবেন। যারা সাধক রূপে কায়িকী সেবাকে আর সিদ্ধের অপ্রাকৃত দেহে রাগের সেবাকে এক করে ফেলেন, তারা সহজিয়া। তারা কি করেন? তারা অপ্রাকৃত চিন্তার দ্বারা মানস দেহে সেবা না করে এই প্রাকৃত দেহকেই সেই রকম দেহ করে এই প্রাকৃত দেহকে সাজিয়ে দেয়। প্রাকৃত সাধক দেহকে সিদ্ধ দেহ সাজাতে হবে না। এই হচ্ছে আমাদের গুরুবর্গের শিক্ষা। যা হবে তা অন্তরে হবে এবং অপ্রাকৃত ধারণার সঙ্গে হবে। সাধক রূপ আর সিদ্ধ রূপ ভজনে, রাগানুগা ভজনেও যে দুই প্রকারের সেবা হয়, সেইটা যারা বুঝতে পারেন না, ঘুলিয়ে ফেলেন, তারা এই প্রাকৃতিক সহজে হয়ে পারে। আবার এখানে অনেকে যুক্তি দেন, সেই যুক্তিকে পূর্বপক্ষ করে শ্রীল চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করে দিয়েছেন যে ব্রজলোক পদে অর্থাৎ নন্দব্রজে এই দেবীগণ যখন আমাদের আরাধ্যা, তাদের প্রতি সেই রকম প্রার্থনা করে তাদের অনুগত হয়ে আমরা যখন তাদের সেবা করব, তখন সাধক দেহেই, সিদ্ধদের কথা বলা হচ্ছে না, সাধক দেহেই কায়িক সেবা করতে হবে। তাই যদি হয় তাহলে তারা তো গুরুপদাশ্রয় করেন নাই, তারা তো সাধকনাম সেবা করেন না, একাদশী ব্রত করেন না, তুলসী সেবা করেন না। অতএব আমরাও সেই সব করবো না। তারা যা করেছেন আমরা তাই করব। কেউ কেউ বলেন আমরা সূর্য পূজা করব, কেউ বলেন আমরা শিব পূজা করব। কিন্তু তাতে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যদি দেখেন, মূল গ্রন্থে সেই কথা এখানে চক্রবর্তী ঠাকুর, শিল চক্রবর্তী ঠাকুর নির্দেশ করে বলেছেন। মূল গ্রন্থে যদি দেখেন, সেখানে লেখা আছে তাদের অনুসরণ করতে বলা হয়েছে, ব্রজ লোকানুসারত, তাদের অনুকরণ করতে বলা হয় না, সাধককে তাদের অনুকরণ করতে বলা। ব্রজলোক পদের দ্বারা আধুনিক বিরুদ্ধ মতাবলম্বী অর্থাৎ এই সহজিয়া, এই ধরনের যে অপসিদ্ধান্ত সেটা নিরস্ত হচ্ছে। শ্রীল জীব গোস্বামীপাদ তিনিও ভক্তিরসামৃত সিন্ধুতে এই শ্লোকের ব্যাখ্যাতে এইরকমই বলেছেন যে ব্রজলোক অর্থাৎ শ্রীকৃষ্ণের পৃষ্ঠবর্গ এবং তদনুগত শ্রী গোস্বামী প্রভৃতি, অতএব সিদ্ধ দেহে শ্রী রূপমঞ্জরি প্রভৃতির ব্রজবাসীগণের অনুসরণপূর্বক মানসিকী সেবা এবং সাধক দেহে শ্রী রূপ গোস্বামী প্রভৃতির অনুসরণপূর্বক কায়িকী সেবা করিতে হয়। গৌরলীলায় শ্রী রূপ গোস্বামীপাদ এসছেন। বর্তমানে সাধক সেই রূপ সনাতন রঘুনাথ, কৃষ্ণদাস কবি গোস্বামীপাদ, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বড়দেব বিদ্যাভূষণ ঠাকুর, জগন্নাথ দাস বাজেমান ভক্তনাথ ঠাকুর, গৌর সুদর্শন প্রভুপাদ, এনারা যেভাবে ভজন করেছেন, সাধক দেহে সেই রকম ভাবে তাদের আনুগত্যে, তাদের অনুগত হয়ে তাদের সেই রকম সেবা করবেন। আর সিদ্ধ দেহে তারা যেরকম শিক্ষা দিয়েছেন, অপ্রাকৃত অন্তশ্চিন্তিত দেহে তারা সেইভাবে মানসী সেবা করবেন। এই দুটো ঘুলিয়ে ফেললে হবে না। এরপর রাগানুগা ভক্তির পরিপাটি ব্যাখ্যা করছেন। শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের যে প্রিয়জন, যে রসে এই সাধকের অনুরক্তি, সেইভাবে তিনি সেই রকম পার্শ্বদের অধীনে থেকে নিত্যধামে সেবা করবেন।
নিজ ভাবাপন্ন, নিজের অভিলষিত ভাবাপন্ন এবং নিজের বাসনারূপ শ্রী রূপমঞ্জরি প্রভৃতি কৃষ্ণপ্রিয়জনকে স্মরণ করবেন। এইরূপে স্মরণপরায়ণ হয়ে সাধক সর্বদা ব্রজে বাস করবেন। যদি বাহ্যত সম্ভব হয় তাহলে নন্দব্রজ বা নবদ্বীপ ব্রজ, শ্রী মায়াপুর ধাম, এখানে বাস করবেন। যদি সম্ভব না হয় তাহলে অন্তরে ব্রজে বাস করবেন, মানসে ব্রজে বাস করবেন। আজ সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। এই হচ্ছে 9 নম্বর শ্লোক। এরপর আমরা আবার এই রাগানুগা ভক্তি সম্বন্ধে শুনতে থাকবো। ধন্যবাদ, প্রণাম, আপনাদের চরণে প্রণাম।